আমাকে তো আর টেড টক বা জোস্টক্সে ডাকলো না, তার জন্য নিজের মতো আমি করছি এটা হোস্টক্স। আমি মনে করি দু ধরনের মানুষ মানুষকে ইন্সপায়ার করে। প্রথম ধরন যেমন হচ্ছে যারা পড়াশোনায় খুব ভালো, যেমন আমার বন্ধু সায়ন্তন। ও মোটামুটি সরকারি চাকরি ছেড়ে মাস্টার্স করে এখন পিএইচডি করছে। তো ও আমাকে টু ফিঙ্গার থিওরি বুঝিয়েছিল। না, উল্টোপাল্টা ভাববেন না। টু ফিঙ্গার এই যে ভিক্টরি সাইন হয় না? তো এই ভিক্টরির ও একটা আঙ্গুলকে মা আর একটা আঙ্গুলকে বাবা হিসেবে রিপ্রেজেন্ট করেছিল। তো মানে মোটামুটি জীবনে জয় লাভ করতে গেলে এই দুজনকে ভালো রাখতে হবে। আর এর বাইরেও মানে ছেলেটা এমন ছিল না, ও পড়াশোনা করছে, যাই করছে সবকিছুতে থাকতো। কিন্তু ওকে দেখে আমি আমরা মানে আমি কেন, আমার মতো প্রচুর ছেলেও খুব ইন্সপায়ার হতো যে না দেখে মনে হতো না ছেলেটা এত পারছে, তাহলে আমরাও চেষ্টা করলে কিছু না কিছু তো পারবো। এটা ফার্স্ট ক্যাটাগরি। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আমি। মানে আমাকে দেখে লোকজন এরকম ভাবে ইন্সপায়ার হয় যে এ পেরে গেল, তাহলে আমি কেন পারবো না। তো আমি পরশুদিনই ওকে ওর টু ফিঙ্গার থিওরিটা রেকটিফাই করেছি। দেখ ভাই, টু ফিঙ্গার দিয়ে আজকাল হচ্ছে না, আজকাল 5 আঙ্গুলই লাগবে। প্যারেন্টস তো সবার প্রথমে, এছাড়া ফ্যামিলি, দেন ফ্রেন্ডস, এরপর হার্ডওয়ার্কটা 1 নম্বর, ওটা হতেই হবে। কিন্তু তারপরেও 5 নম্বরে গড কিন্তু আছে। আমি নিজে বিশ্বাস করি আজকে যেই চাকরিটা আমি পেয়েছি, এটা ভগবান ছাড়া পাওয়া সম্ভব ছিল না। মানে আমি মনে করি যে ভগবান দেখে, মানে অনেক দিন ধরে লক্ষ্য করে, ওনার একটা হিসাবের খাতা আছে, ওখানে লিখতে থাকে দীর্ঘদিন ধরে ওই কই চিজ কো সিদ্ধার্থ চাহ না, ওই ওই ডায়লগটা ঠিকই আছে। না হলে আমার এই চাকরি পাওয়াটা হতো না। এই যে আমার নিজের মনে আছে যে মানে ক্লাস 12 এ এত ভয়ঙ্কর রেজাল্ট করলাম যে জীবনটা মনে হলো ব্যাস শেষ, ফ্ল্যাট, আর কিচ্ছু হবে না। তো সেই সময়টা থেকে আজ পর্যন্ত মানে আমার নিজের উপর বিশ্বাস ছিল না যে আমার কিছু হবে, কিন্তু বাবা মার একটা বিশ্বাস ছিল যে না আমার ছেলেটা কিছু করবে, ছেলেটা কিছু করবে। তো যাই হোক, ওই বিশ্বাসটা একটু হলেও বাস্তবায়িত হয়েছে। এইটার জন্য আমি খুশি। মানে প্রথমে যখন ফায়ারের চাকরিটা পেয়েছিলাম, আমি নিজের বাবা মাকে খুশি হতে দেখেছি, আমিও খুব খুশি হয়েছি। কিন্তু এইবার যখন জুনিয়র ইঞ্জিনিয়ারিং চাকরিটা পেলাম, আমি সত্যি বাবার চোখে একটা গর্ব দেখতে পেলাম, আর ওটা আমার কাছে বিরাট ভালো লাগলো। ঠিক আছে, বিরাট। আমি আর বেশি বাড়াবো না, কিন্তু ইন্সপায়ারের আরেকটা স্টেজ বলে দিই। ঠিক আছে, এই দুটো তো হলো নর্মালি যে এইভাবে মানুষ ইন্সপায়ার হয়। এর বাইরেও একটা স্টেজ আছে। তো আমরা 3 বন্ধু ছিলাম, আমি, অঙ্কুশ, অভিক, 3জন মিলে আমরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম। ঠিক আছে, তো সেইখানে দাঁড়িয়ে আমার একটা সময় হলো যখন ওরা দুজনেই চাকরিটা পেয়ে গেল আর আমি পেলাম না। মানে বলা যেতে পারে ওটা আমার কাছে একটা বিরাট মোটিভেটিং ফ্যাক্টর ছিল, যে ওইটার জন্য হয়তো আরো বেশি লেবার দিতে পেরেছি পরবর্তী পরীক্ষাগুলোতে। তবে আমি মনে করি সবার রাস্তা আলাদা আলাদা রকম হয়। তো যখন আমি একটা চাকরি পেলাম না, অনেক কটা চাকরি পাচ্ছি না, একদিনে 30টার উপরে চাকরির পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তো অনেক কটা চাকরি পেলাম না পরীক্ষায়। তো সবাই না একটা সময় আমাকে পুরো দোষারোপ করছিল যে হয়তো আমি নিজের ভুলগুলোর জন্য আজকে বেকার হয়ে রয়েছি। যে আমি নিজে ব্যবসা করার চেষ্টা করেছি, আমি নিজে ঘুরে বেড়িয়েছি, নিজে আনন্দ ফুর্তি করেছি, কিন্তু হ্যাঁ পড়েছি হয়তো তার বাইরে কমই পড়েছি, কিন্তু তাও একটা চেষ্টা সবসময়ই ছিল, এমন না যে চেষ্টাটা ছিল না। কিন্তু আমি ওই জন্যই বলছি যে মানে চেষ্টা করতে হয়তো থাকতে হবে, কারণ কি ওই ভগবান হিসেবের খাতায় লিখছে, আর ভগবান ঠিক সময় যখন হবে তখন দিয়ে দেবে, একটু অপেক্ষা করতে হবে। তো দুটো রিক্রুটমেন্ট প্রসেস আমি খুব কাছ থেকে দেখতে পেয়েছি। একটা হচ্ছে ডাব্লিউবি ফায়ার অপারেটর, আর হচ্ছে আমাদের ডাব্লিউবি এসিটিসিএল। তো দুটোর মধ্যে না একটা বিরাট পার্থক্য রয়েছে। মানে 2018 থেকে এখনো পর্যন্ত আমরা জয়েন করতে পারলাম না, যেখানে সুযোগ এসছিল সেখানে দাঁড়িয়ে টিসিএল ডিসেম্বরে নোটিশ বার করে এই নভেম্বর, ঠিক 1 বছর স্প্যানের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করে ফেললো। আর যখন আমি জয়েন করলাম, আর আমাদের জয়েন করার জন্য মানে বড় বড় চিফ ইঞ্জিনিয়াররা এসেছিলেন, তো এইটা একটা বিরাট পাওনা। মানে এটা হয় না, হয়তো লোকগুলোর সাথে আমাদের কোনোদিনও দেখাই হতো না, ঠিক আছে, সেই লোকগুলো আমাদের ওয়েলকাম করার জন্য এসছে। এর থেকে বেশি পাওয়া সম্ভব না, কোনো জায়গায় পাওয়া সম্ভব না। এর বাইরেও আমাদের যিনি রিক্রুটমেন্ট প্রসেসটা পুরো দেখছিলেন, তিনিও ভগবান। ঠিক আছে, মানে ছেলেপুলে এতদিনে কম করে হলেও 2000 বার ফোন করেছে তাকে। আর তিনি এমন না যে ফোন বিরক্ত হয়ে বন্ধ করে দিয়েছেন, তিনি আমাদের প্রতিটা কোয়ারি সলভ করেছেন, এবং তারপরও বলেছেন যে তোমাদের যদি কোনো সমস্যা হয় এখনো ফোন করো। মানে এটা একটা আলাদাই পাওনা। আর যেরকম ভাবে আমরা ওয়েলকাম হলাম, এটা আমার মনে হয় না অন্য কোনো কনসার্নে গেলে আমি পেতাম। তাই বলে কি ফায়ারে কিছু মিস করবো না? হ্যাঁ, অবশ্যই করব। ফায়ারে এতদিন ধরে যেই বন্ধুগুলোকে আমরা পেয়েছি একসাথে লড়াইয়ে, আমি জানি না যে এইরকম বন্ধুত্ব আর কোনো জায়গায় হয় কিনা। মানে এত বছর ধরে আমরা একসাথে লড়ে যাচ্ছি, তার জন্যই হয়তো যে বন্ডিংটা তৈরি হয়েছে। তো ওটা যে কোনো নর্মাল ভাবে হওয়া রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে হওয়া সম্ভব না। হ্যাঁ, হয়তো ইউনিফর্মটাকে একটু মিস করব, কিন্তু বন্ধুগুলোকে অনেক বেশি মিস করব।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে আজকের দিনে পশ্চিমবঙ্গের বুকে একটা সরকারি চাকরি পেয়েছি, তাও আবার জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে। মানে এটা ভাবা যায় না। ঠিক আছে? তো আমার কাছে এটা সিরিয়াসলি খুব বড় অ্যাচিভমেন্ট। আমি নিজে খুব খুশি আর বাবা-মা বিরাট খুশি হয়েছে এটা দেখে আরো খুশি। তো যাই হোক, তো বন্ধুদের বলব যে দেখো, ভালো ছেলেদের দেখে ইন্সপায়ার হও। আমার মতো ছেলেদের দেখেও ইন্সপায়ার হও যে এর হয়ে গেছে তাহলে আমারও হবে। আর 3rd টা কিন্তু মোস্ট ভাইটাল। ওটা আলাদাই ইন্সপিরেশন দেয়। যখন দেখবে যে তুমি চাকরি পাওনি আর তোমার পাশের ছেলেটা চাকরি পেয়েছে, তখন যা ফাটবে, ওই ফাটার শক্তিটাকে যদি তুমি ঠিকভাবে সঞ্চালিত করতে পারো, তোমারও হয়ে যাবে। কোনো চিন্তা করো না। আমার হয়েছে, তোমারও হবে। ব্যাস। তার বাইরে একটা ভুল কোনোদিনও করবে না। জয়েনিং হওয়ার আগে ওই রেজাল্ট বেরিয়েছে বলে বন্ধু-বান্ধবকে মিষ্টি-ফিষ্টি খাইয়ে লোকজনের সামনে ঢাক-ফাক পিটিয়ে কোনোদিনও বলবে না। আমি নিজে ফায়ারের সময় এটা করেছিলাম। তারপরে এই ২ বছর হতে চললো বসে রয়েছি। আচ্ছা, আর লাস্টে একটা স্পেশাল পয়েন্ট বলে শেষ করে দেবো। আর সত্যি বলতে অনেক কিছু পাওয়ার মধ্যে এটা একটা একটু হাইলাইটেড ছিল। তো আল্টিমেটলি ৭ই নভেম্বর জয়েন করার পর আমি ফিরছি ট্রেনে করে। তো বাবাও ভাগ্যচক্রে ওই ট্রেনেই উঠেছিল। তো স্টেশনে নেমে দুজনে একসাথে এসেছি, তাও আবার চাকরি থেকে। ওহোহো! এটা আলাদাই পাওয়া ছিল। যাই হোক বন্ধুরা, ভালো থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।